বাংলাদেশের সকল প্রকার অপশাসন, স্বৈরশাসন, পরিবারতন্ত্র বা সব কিছুর মূলে হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা। পৃথিবীর আর কোথাও এরকম সরকার ব্যবস্থা নাই। চিন্তা করে দেখেন, আমেরিকাতে 50টা স্টেটে 50টা স্টেট গভর্নমেন্ট আছে। স্টেট গভর্নমেন্টের আন্ডারে সেনেট আছে, কংগ্রেস আছে, কোর্ট সিস্টেম আছে, পুলিশ সিস্টেম আছে, ওদের ট্যাক্স সিস্টেম আছে আলাদা সব। কানাডাতে 10টা প্রভিন্সে 10টা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টগুলিরও সেম জিনিস। পার্লামেন্ট আছে, তাদের নিজস্ব কোর্ট সিস্টেম আছে, পুলিশ সিস্টেম আছে, তাদের ট্যাক্স সিস্টেম আছে। ফেডারেল গভর্নমেন্ট সারা দেশের জন্য ফেডারেলি যে সমস্ত জিনিস করার সেগুলি করে। তো মজার ব্যাপার হচ্ছে স্টেট গভর্নমেন্ট এবং প্রভিন্সিয়াল গভর্নমেন্টগুলি ফেডারেল গভর্নমেন্টের সব কিছু শুনবে, তার কোনো বিধিবদ্ধতা নাই। অর্থাৎ যে সমস্ত জিনিস সারা দেশের জন্য প্রযোজ্য এবং রিজনেবল সেগুলিই তারা শুনে। বাংলাদেশে 335 কোটি লোকের জন্য ছোট্ট একটা গভর্নমেন্ট ঢাকায় বসে থাকে। তো একজন প্রাইম মিনিস্টার আর অল্প কয়েকজন মন্ত্রী নিয়ে যদি 335 মিলিয়ন লোককে আপনি কন্ট্রোল করেন, সারা দেশ কন্ট্রোল করেন, চিন্তা করে দেখেন 10-15টা মানুষের মাথার মধ্যে যা আসে সেটাই বাস্তবায়ন করা হয়। তো এর থেকে কি আশা করবেন? তো এখন এটা সলিউশন হচ্ছে, বাংলাদেশে আগে ছিল বড় বড় ডিভিশন ছিল, রাইট, 4টা-6টা ডিভিশন ছিল। তো বাংলাদেশে ডিভিশনাল গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করতে হবে, যেই গভর্নমেন্টের আন্ডারে এইসব দেশের মতো পার্লামেন্ট থাকবে, কোর্ট সিস্টেম থাকবে, ট্যাক্স সিস্টেম থাকবে, পুলিশ সিস্টেম থাকবে। তারা তাদের ডিভিশনাল সমস্ত জিনিসকে কন্ট্রোল করবে। আর ঢাকায় বসে ওই ফেডারেল গভর্নমেন্ট কনসেপ্টে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা যেই নামই দিক, সেই গভর্নমেন্টের কাজ হবে এই সব কিছু কন্ট্রোল করা উপর দিয়ে। অর্থাৎ যে সমস্ত রুলস, রেগুলেশনস, আইন কানুন রিজনেবল, অ্যাকসেপ্টেবল হবে ডিভিশনাল গভর্নমেন্টের কাছে, সেগুলি তারা অ্যাকসেপ্ট করবে, ইমপ্লিমেন্ট করবে। আর যদি সেগুলি পছন্দ না হয় তাহলে করবে না। তো এতে কী হবে, সারা বাংলাদেশে এই যে এখন স্বৈরশাসন, অপশাসন, দলীয়করণ, পরিবারতন্ত্র, একনায়কতন্ত্র, যত রকমের তন্ত্রমন্ত্র চলতেছে, একে ধরো, ওকে মারো, একে গুম করো, একে নিয়ে যাও, যা খুশি তা করতেছে, একে রিমান্ডে নিচ্ছে, এইসব বন্ধ হয়ে যাবে। কারণ আপনি ফেডারেল গভর্নমেন্টে বসে বসে তো এসব করতে পারবেন না, আপনার ডিভিশনাল গভর্নমেন্টগুলি কন্ট্রোল করবে। তো সেই জন্য বাংলাদেশের সেন্ট্রালাইজড গভর্নমেন্ট সিস্টেমটাই রং। এই সিস্টেমটাকে চেঞ্জ করে ডিসেন্ট্রালাইজড করতে হবে, যাতে ওই যে কানাডা, আমেরিকার মতো এরকম স্টেট গভর্নমেন্ট, প্রভিন্সিয়াল গভর্নমেন্টের মতো ডিভিশনাল গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করতে হবে, যাতে ডিভিশনগুলি তাদের ডিভিশনকে কন্ট্রোল করতে পারে। এটাই একমাত্র সমাধান। নাহলে মানুষ একজন মেজর জেনারেল, একজন মেজর যে রেডিও স্টেশনে একটা ঘোষণা দিল যে আমি বাংলাদেশ দখল করে ফেললাম, দখল করা হয়ে গেল। আপনি ডিভিশনাল গভর্নমেন্ট থাকলে বলবে যে তুমি ওখানেই বসে থাকো, তোমারে এখানে আমাদের দ্বারে কাছেও আসতে দিব না। এই জন্য আমেরিকা, কানাডাতে কোনো সময় কু হয় না। হয়ে কী করবে, স্টেট গভর্নমেন্টগুলি তো কথা শুনবে না, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট কথা শুনবে না। ফেডারেল গভর্নমেন্টে আপনি ওখানে ট্রুডোর জায়গায় যে মাইক দখল করলেই কি আসে যায়। তো বাংলাদেশে দেখেন, ওখানে যে একজন মেজর জেনারেল একটা ঘোষণা দিল, কাজ হয়ে গেল। হাসিনা একটা ঘোষণা দিল, কাজ হয়ে গেল। তো কারণ কোনো তো ডিভিশনাল গভর্নমেন্ট নাই, কোনো ডিসেন্ট্রালাইজড গভর্নমেন্ট নাই। তো সেই জন্য বাংলাদেশে যদি শাসন ব্যবস্থার উন্নতি করতে হয়, দিস ইজ অনলি ওয়ান ওয়ে, যে আপনাকে ডিভিশনাল গভর্নমেন্ট সিস্টেম ইন্ট্রোডিউস করতে হবে। এবং সেই ডিভিশনাল গভর্নমেন্টের আন্ডারে এখন যেরকম সরকার ব্যবস্থায় পুলিশ আছে, কোর্ট সিস্টেম আছে, পার্লামেন্ট আছে, ট্যাক্স সিস্টেম আছে, সব ইন্ট্রোডিউস করতে হবে, যাতে ডিভিশনাল গভর্নমেন্টগুলি তাদের ডিভিশন কন্ট্রোল করে। ফেডারেল গভর্নমেন্ট বা হাসিনাদের মতো সরকার যারা উপরে বসে থাকবে সারা দেশের, তারা শুধু দেশের ওভারঅল জিনিস কন্ট্রোল করবে। আর যদি এরকম উল্টাপুল্টা একে রিমান্ডে নাও, ওকে এটা করো, তাকে গুম করো, এখানে এটা চালু করো, ডিভিশনাল গভর্নমেন্ট তো শুনবে না, কারণ সেগুলি তাদের আন্ডারে। অ্যান্ড দিস ইজ হাউ অনলি বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার ফেরত আনা যাবে এবং সরকার ব্যবস্থায় উন্নতি করা যাবে এবং পার্মানেন্টলি স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, গণতন্ত্র, একনায়কতন্ত্র, যত রকমের তন্ত্র মন্ত্র কুমন্ত্র চলতেছে সব বন্ধ করা সম্ভব।